কুত্তা, তোর এত বড় দুঃসাহস, তুই আমার বাড়িতে আমার মেরে পড়াইতে শহর দিয়ে কোন নজর দিস? শাস্তি স্বরূপ ও আমাকে বিয়ে করুক। আম্মা, সাথে মাইয়া ডেকে না। মা তোমার আমি কইছিলাম না আমি খান সাহেবের মায়ারে পড়াই, ওই খান সাহেবের মায়া লামিয়া, ওরা আমি বিয়া করছি। ওগুলোকে কোনো কথা কইলি না, জানাইলি না, আর হুট করে বিয়ে করে নিয়ে আসা পড়লি। অবস্থা এরকম একটা বস্তি টিনের ঘরে আমার থাকতে হবে, কি গরম লাগতেছে, আর তারা করে রাখছে বাইরে। সরেন। তুই একটা বড় ভুল কইরা ফেলাইছস। মাইয়ার যে লক্ষণ দেখলাম তাতে তো মনে হয় না যে এই বাড়িতে টিকবো। কি ব্যাপার, আজকে আমাদের বাসর রাত, আর তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি মনে হয় অনেক ফুর্তিতে আছো তাই না? তোমার আমি বিয়া করতে রাজি হয়েছি বইলা তুমি ভাইবো না তুমি রেহাই পাইয়া গেছো। এই যে বিয়াটা না, সেটা সম্পূর্ণ একটা নাটক, আবার আমার সাজানো নাটক। খুব করে কইছিল তো যে আমার মতো মাইয়ারে নাকি তুমি বিয়া করবা না। বিয়া তো হয়ে গেল। তুই সকাল সকাল কই যাইতেছ? আমার বিশেষ পরীক্ষার ডেট দিচ্ছে, কালকে পরীক্ষা। আমি একটু ঢাকা যাইতেছি, আমি আসতে কটা দিন সময় লাগবে, সাবধানে থাইকো। আর আব্বা, তুমি ঠিকঠাক মতো তোমার ওষুধ খাইও, আমার লাগে দোয়া করো। এই নেন আপনাগো হাড়ি পাতিল, এখন থেকে আপনাগো খাওন আপনারা আলাদা রান্না করে খাইবেন, আর আমরা আলাদা খাবো। কি কইতেছো বৌমা? তুমি আয়া পারলা না, আমাকে আলাদা করে দিতেছো? আমার শ্বশুর অসুস্থ মানুষ, কামে রোজগার করতে পারে না, ঘরে বইয়া থাকে, মিজানি তো আমাকে সংসার চালায়। তুমি যদি আমাকে আলাদা করে দাও, আমরা কি খাবো, কই যাবো? খাবো মা, কি খাইবেন কই যাইবেন সেটা আমি জানি না। কি খাবো? আমরা কেমনে বাঁচম? আরে আল্লাহ, কোন পরীক্ষা আমারে ভালাইছো, আমি আর কি করবো? একটু রাইতেল রান্না বান্না কিছু করছো, খাওন দিবা না? না দিমু না, আমি কি কামে রোজগার করি? আমার বউর কাছে চাইছি, সে তো চাইল ডাল তরকারি কিছুই দিল না। যেহেতু কামে রোজগার করো না, না খায় থাকুনের অভ্যাসটা করো। আমি যে অসুস্থ মানুষ, কিছু না খাইয়া ওষুধ খামু কেমনে? খাওন পাইতেছে না, ওষুধে চিন্তা করতেছে। রান্না বান্না যেহেতু করো নাই, এক গ্লাস পানি দাও, ওষুধ খেয়ে ঘুমাই থাকি। মুড়ি আছে কয়টা, দিতাছি, ওইটা খাইয়া ঘুমাও। এই নাও। তুমি খাইবে না? না খাবো না, তুমি খাও। পথের কাটা